নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্ট খুলতেই 25% ডিএ নিয়ে সাঁড়াশি চাপে পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা তথা ডিএ মামলা নিয়ে উত্তেজনা তুঙ্গে। সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটির পর পুনরায় খোলার সঙ্গে সঙ্গে এই মামলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত 27শে জুনের মধ্যে ডিএ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আদালত অবমাননা তথা কন্টেম্প অফ কোর্ট মামলা করাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। এদিকে রাজ্য সরকার আরও 6 মাস সময় চেয়েছে। এমতাবস্থায় রাজ্য সরকার এবং কর্মী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ কী হবে? আদালত অবমাননার মামলা কি আগে উঠবে নাকি মডিফিকেশন আবেদনের শুনানি হবে? এই প্রতিবেদনের বিস্তারিত আলোচনা করা হলো এই আপডেটের মধ্যে। রাজ্য সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ এখনও মেটানো হয়নি। শীর্ষ আদালত 27শে জুনের মধ্যে এই বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার এই নির্দেশ পালন না করে একটি মডিফিকেশন আবেদন দাখিল করেছে। কর্মী সংগঠনগুলি এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ও অর্থ সচিবের নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি নিয়ে সকলের নজর এখন আদালতের দিকে। রাজ্য সরকার তাদের মডিফিকেশন আবেদনের শুনানির জন্য তৎপর হতে পারে। তারা আর্থিক সংকটের কারণ দেখিয়ে আরও সময় চাইতে পারে। এই আবেদন গৃহীত হলে 4 আগস্টের আগেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের লক্ষ্য হল বকেয়া পরিশোধের নির্দেশে পরিবর্তন আনা। এটি মামলার গতি প্রকৃতিকে প্রভাবিত করতে পারে। কর্মী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা এগিয়ে নিতে প্রস্তুত। তারা 4 আগস্টের আগে শুনানির জন্য আবেদন করতে পারে। তাদের উদ্দেশ্য রাজ্যের উপর চাপ সৃষ্টি করে বকেয়া দ্রুত মেটানো। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। এই মামলা আদালতের নির্দেশ অমান্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করে। সুপ্রিম কোর্ট আজ অর্থাৎ 14ই জুলাই থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে। কর্মী সংগঠনগুলি মেনশন হিয়ারিংয়ের মাধ্যমে শুনানি ত্বরান্বিত করতে চাইছে। 4 আগস্ট নির্ধারিত শুনানির তারিখ হলেও তার আগেই শুনানি হতে পারে। রাজ্য সরকার এবং কর্মীদের আইনি কৌশল এখন গুরুত্বপূর্ণ। আগামী কয়েকদিনে মামলার দিকনির্দেশ স্পষ্ট হবে। এই মামলা লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীর আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। বকেয়া ডিএ তাদের দীর্ঘদিনের প্রাপ্য অধিকার। সুপ্রিম কোর্টের রায় রাজ্যের অর্থনীতির উপরও প্রভাব ফেলবে। কর্মীরা আশাবাদী যে আদালত তাদের পক্ষে রায় দেবে। এই মামলা রাজ্যের আইনি ও রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ বিষয়। 4 আগস্টের আগে শুনানি হলে পরিস্থিতি দ্রুত পরিষ্কার হতে পারে। রাজ্য সরকার এবং কর্মী সংগঠন উভয়ের তাদের কৌশল তৈরি করছে। সকলের নজর এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। নতুন তথ্য পেলে আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেব। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।